আসসালামু আলাইকুম। দেশ ও দেশের বাইরে যে যেখান থেকে তন্ত্র মন্ত্র গোপন তথ্য চ্যানেলটি দেখছেন সবাইকে স্বাগতম। তো আমি হাজির হলাম চুলার ভিতরে ফু দিয়ে বশীকরণের একটি পাওয়ারফুল শক্তিশালী মন্ত্র নিয়ে। তো আপনারা কিভাবে কাজ করবেন সমস্ত কিছু উন্মুক্ত করে বলে দিব। অবশ্যই আপনারা ভিডিওটি প্রথম থেকে শেষ পর্যন্ত দেখার চেষ্টা করবেন, তাহলে বুঝতে পারবেন। যদি কোথাও স্কিপ করে যান সেক্ষেত্রে আপনাদের বুঝতে অসুবিধা হবে। এই জন্য আপনারা সম্পূর্ণ ভিডিও দেখবেন। আর যারা আমার সাথে যোগাযোগ করার হয়তো এই কয়েকদিনে অনেক চেষ্টা করছেন, করতে পারেননি, আমি নিজের ব্যক্তিগত কাজের খুব চাপের কারণে আপনাদের সাথে পরিপূর্ণভাবে যোগাযোগ করতে পারিনি, তার জন্য আন্তরিকভাবে দুঃখিত। তো যাই হোক, আপনারা ইতিমধ্যে জানেন আমি বেশ কিছুদিন হলো ভিডিও আপলোড করতে পারি না, বা ভিডিও বানাবো সেই সময়টাও পাই না, মন্ত্র লিখবো সেই সময়টাও আমার হয় না। তো অনেকেই আমার কাছে তন্ত্র মন্ত্র চাইছেন বা যন্ত্র চাইছেন, তো আমি সময় মতো দিতে পারি নাই, তার জন্য আন্তরিকভাবে দুঃখিত। তো অনেকেই হয়তো মন্ত্রের জন্য বা যন্ত্রের জন্য ফোন করছেন, সময় মতো ফোনে রিপ্লাই দিতে পারি নাই। তো যাই হোক, কাজ মোটামুটি বেশ কিছুদিন থাকবে। আরেকটি জিনিস হলো যে আমি আপনাদেরকে তন্ত্র মন্ত্র যা কিছু আমি বোঝানোর চেষ্টা করি বা দেওয়ার চেষ্টা করি ভিডিওর মাধ্যমে, যখন আমি সময় সুযোগ পাবো আমি দিয়ে দেব। তো পার্সোনালভাবে অনেকেই বলেন, গুরুজি আমাকে অমুক যন্ত্র দেন, অমুক মন্ত্র দেন। তো এগুলো দেখুন, আমার তো লিখতে অনেক সময়ের প্রয়োজন হয়, আমার অনেক শ্রমের প্রয়োজন হয়। তো দেখুন, অনেকেই আছেন যারা আমার কাছে এখনো শিষ্যতা গ্রহণ করেননি, তারাও বলেন গুরুজি অমুক মন্ত্রটা একটু লিখে দেন, আমাকে একটু পাঠিয়ে দেন। তো দেখুন, আমি যা কাজগুলো করব আপনার ব্যক্তিগত কাজের জন্য, আমি যে কাজগুলো করব আমার শ্রম আছে, আমার সময় আছে। তো সেই সময়গুলো অযথা আমি নষ্ট করতে পারি না। তো হয়তো এই জন্য আমি সময় মতো দিতে পারি না। তো যখন দেখবেন যে একটা জিনিস শিষ্যদের ক্ষেত্রে আলাদা, আবার অনেক শিষ্য আছেন আসছেন, দর্শন দিছেন, চলে গেছেন। তো যাওয়ার পরে যে অনেকেই বলে গুরুজি এটা দেন, ওটা দেন, অমুক দেন, তমুক দেন, অনেকেই বলে থাকেন। ঠিক আছে, আমি মানছি। তো আপনাকে যে আমি জিনিসগুলো লিখবো বা লিখে দিব, বা সেই সময়টুকু তো আমার বের করতে হবে। আর যাদের মাধ্যমে আমার সময়ের মূল্য দেন, তো তাদের জন্য তো সময় সকল সময়ের জন্য থাকবেই। আর যারা শুধু আমার বিদ্যা দিয়ে, অনেকেই তো অনেক ধরনের কাজ করেন, অনেকেই তো পয়সা উপার্জন করেন। তো আমি যে শ্রম দিয়ে আপনাদের দেই, আপনারা চান, যখন চান তখনই আমার সময় নষ্ট করে দেয়, সেই সময়ের মূল্য তো আপনাদের কাছে পাই না। তো যাই হোক, আপনাদের প্রয়োজন হলে সেই ভাব করে বলবেন, সেই ভাব করে নেবেন। অবশ্যই একটা কিছু গুরুর কাছ থেকে নিতে গেলে সেখানে কিছু, যে কোনো গুরুর কাছ থেকে নেবেন না কেন বা যে কোনো গুরুর কাছে যান না কেন, অবশ্যই গুরুর সামনে দর্শনে গেলে বা গুরুর কাছে কিছু চাইলে অবশ্যই গুরুকে খুশি করতে হয় বা গুরু দক্ষিণা দিতে হয়। এগুলো আমি ইতিপূর্বে বলি নাই, কেননা আমি মনে করতাম যে আমি যেরকম হয়তো সবাই মনসত্তা সেরকম, কিন্তু আসলে তা নয়, এই জন্য বলতে বাধ্য হলাম। তো আপনারা এক এক ধরনের এক একজন এক এক গুরুর কাছে কাজ শিখতেছেন বা এক এক গুরু ধরছেন। তো আমি তাদেরকেও বলছি, যখন আপনারা গুরুর কাছে যাবেন, গুরুর কাছের আদবে, কোন আদবে যাবেন, কোন সম্মান করবেন, বা কিভাবে গুরুর কাছ থেকে আপনার বিদ্যা অর্জন করবেন, সেগুলো আপনাদের একটি আদবের সাথে, একটি নিয়মের সাথে, একটি সম্মানের সাথে সেগুলো আপনাদের সংগ্রহ করতে হবে, গুরুর কাছ থেকে নিতে হবে।
তো একটি জিনিস যদি এগুলো আপনাদের মাথায় না থাকে, সেগুলো কিন্তু গুরুরা এগুলা কিন্তু বলে দেয় না বা বলে দেওয়া সম্ভব না। তো যাই হোক, আমি বেশি কথা না বাড়িয়ে আপনাদেরকে যেই দিকে নিয়ে যাব, তো অবশ্য আমি যেই মন্ত্রের কথা বলবো, নিয়ম-টিয়ম পরে বলেছি। চলুন আগে আমরা মন্ত্রটি স্ক্রিনে দেখে আসি। মন্ত্রটি কি? মন্ত্রটি হচ্ছে ছুরমা কপাট আহাত বান হংকার মারিয়া দিলাম টান আহাত আল্লাহ অমকের বেটি অমকের পঞ্চ আত্মা পঞ্চ প্রাণ অমকের সঙ্গে আনিয়া মিলা। দোহাই আল্লাহর, দোহাই আল্লাহর, দোহাই আল্লাহর। এই মন্ত্রটি প্রথমত আপনাদের শনিবার অথবা মঙ্গলবারে জপ করে সিদ্ধি করে নিতে হবে। সিদ্ধি হয়ে যাবার পর আপনারা যখন কাজ করবেন, আর কাজ করার পূর্বে অবশ্যই মাছ মাংস তন্ত্র বা মন্ত্র আমরা যেগুলো বা যন্ত্র আমরা প্রয়োগ করি, অবশ্যই মাছ মাংস থেকে বিরত থাকা উত্তম। তো আপনারা সাধারণ যারা আছেন তারা অবশ্যই মাছ মাংস থেকে এড়িয়ে চলেন না, সেগুলো বাইসা কুচে চলেন না, এই জন্য আপনারা সমস্ত কাজ করতে পারেন না। তো এই জন্য যারা যন্ত্রের কাজ মন্ত্রের কাজ করবেন অবশ্যই মাছ মাংস এড়িয়ে চলবেন। তো আপনি সিদ্ধি হয়ে যাবার পরে সকালে ঘুম থেকে উঠে বাসি মুখে বাসি চুলায়, বাসি মুখ বাসি চুলা, চুলা অর্থ হাইশাল বা চকো, যেটাতে ভাত রান্না করা হয়, মাটির চুলা বলা হয়। এই মাটির চুলার ভিতরে কাজ করতে হয়। তো বাসি মুখে বাসি চুলায় মন্ত্রটি বাসি মুখে একবার করে পাঠ করবেন, একটি করে ফু দিবেন, একবার পাঠ করবেন, একটি করে ফু দিবেন, এইভাবে 7 বার। শনিবারের দিন সকালে, খুব সকালে ঘুম থেকে উঠে বাসি মুখে বাসি চুলায় কিন্তু আপনাদের এই কাজটি করতে হবে। একদমে মন্ত্রটি পড়ে নেবেন, পড়ে নিয়ে একটি ফু দিবেন, এইভাবে করে 7টি ফু দিবেন। দিয়ে ওই চুলার ভিতরে কিছু লঙ্কা বা লাল শুকনো মরিচ ওই চুলার ভিতরে দিয়ে আগুন জ্বালিয়ে দিবেন আপনার মন্ত্রপুত করার পরে। তাহলে দেখবেন আপনি এই কাজ করার সঙ্গে সঙ্গে যার নামের পরে করছেন তার শরীরে জ্বালাপোড়া সৃষ্টি হয়ে যাবে। আর জ্বালাপোড়া সৃষ্টি হওয়ার পরেই ওই কাঙ্ক্ষিত ব্যক্তি যতক্ষণ পর্যন্ত যেই কাঙ্ক্ষিত আরেক ব্যক্তির জন্য করছেন তার কাছে যতক্ষণ পর্যন্ত না আসবে ততক্ষণ পর্যন্ত তার শরীরে জ্বালাপোড়া সৃষ্টি হয়ে যাবে, সে স্থির থাকতে পারবে না, আসতে বাধ্য হবে। তো আশা করি আমার কথাগুলো বুঝতে পারছেন। যদি বুঝতে অসুবিধা হয়ে থাকে স্ক্রিনে দেওয়া এই হোয়াটসঅ্যাপ নাম্বারে যোগাযোগ করে বুঝে নেবেন এবং কমেন্ট করে আপনাদের মূল্যবান মতামত জানিয়ে দিবেন। আর অবশ্যই আমার কথাগুলো ফলো করে খেয়াল করে চলবেন। তো সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন। আল্লাহ হাফেজ।